নমস্কার। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আমরা কম বেশি অনেকেই নারকেলের নাড়ু খেতে খুব পছন্দ করি। বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যাক নারকেলের নাড়ু। একটা নারকেল নিয়েছি, নারকেলটা সুন্দরভাবে কুড়ে নিয়েছি। আর গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে নারকেলটা দিয়ে দেবো। গ্যাসটা লো ফ্লেমে রেখে নারকেলটা সুন্দরভাবে ভেজে নেব। তো নারকেলের মধ্যে রসটা যেন শুকিয়ে যায়, তাতে নারকেলের নাড়ুটা অনেক দিন স্টোর করে রাখতে পারবেন। দেখুন আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দিলাম। দুধের মধ্যে দিয়ে দেবো 3টে মতো এলাচ, যাতে ফ্লেভারটা ভালো আসে। দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটে এসেছে এবং অনেকটা ঘনও হয়ে এসেছে। এবার দুধের মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর দুধ এবং চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাসটাকে অবশ্যই লো ফ্লেমে রাখবেন, নাহলে কড়াইয়ের নিচে ধরে যাবে। দুধটা এবং চিনিটা 2-3 মিনিট জাল করে নেওয়ার পর দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। এবার ভাজা নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা দেওয়ার পর 3-4 মিনিট এভাবে লো ফ্লেমে নাড়িয়ে নেব। দেখুন 3-4 মিনিট হয়ে যাওয়ার পর অনেকটা ঘন হয়ে গেছে। এবার বাটিতে একটু জল নিয়েছি, তার মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম। দেখুন মিশ্রণটা জলের মধ্যে গুলিয়ে যায়নি। এবার বুঝতে হবে নারকেলের নাড়ুর জন্য একদম রেডি হয়ে গেছে। এবং হাতের মধ্যে নিয়েও দেখতে পারেন, যদি চ্যাটচ্যাটে ভাব চলে আসে তখন জানবেন নাড়ুর জন্য রেডি। এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলাম। নামিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ, যাতে স্বাদ ভালো হয় এবং কালারটাও সুন্দর হয়। দুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার অল্প একটু করে হাতের মধ্যে নিয়ে নাড়ুর শেপ বানিয়ে নেব। দেখুন একটা একটা করে আমার অনেকগুলোই নাড়ু হয়ে গেছে। খেতেও খুব সুন্দর হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, যদি যোগ্য মনে করেন, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। নমস্কার।